সো আমার হেয়ার টেস্টিং হয়ে গেছে অ্যান্ড দেখো কি অবস্থা আমার চুলের। এরপর যখন স্মুথেনিং ট্রিটমেন্ট পুরোপুরি শেষ হয়ে যাবে দেন উইল চেক ইট আপ, বিকজ আমি ফার্স্ট টাইম স্মুথেনিং ট্রিটমেন্ট নিচ্ছি অ্যান্ড আই থিঙ্ক ইট উইল লুক গুড। শুধু যে যে নিয়মগুলো বলে দেওয়া হয়েছে সেগুলো প্রপারলি মানতে হবে, না হলে আবার চুল খারাপ হয়ে যাবে, চুল পড়ে যাবে, পুরো টাকলা হয়ে যাবো। তো এই জন্যই সেই নিয়মগুলো মানবো অ্যান্ড সি ইটস স্টিল দেয়ার। শুধু একটাই প্রবলেম যে স্মুথেনিংয়ের যে ক্রিমটা লাগিয়েছে সেটা ভীষণ একটা চড়া গন্ধ, যার জন্য আমার প্রচণ্ড কাশি হচ্ছে। ইভেন আমার এমনি ঠান্ডা লেগে আছে, প্লাস আরও কাশি বেড়ে যাচ্ছে এটার জন্য। সো আফটার 10 মিনিটস এটা ওয়াশ হবে, সেটার ভিডিওতে অফকোর্স দেবো। আর বিফোর তোমরা দেখতেই পেলে না, বিকজ আমি এসেই যেহেতু বসে গেছিলাম ফর ওয়াশ, তো ওই কারণে তো তোমরা দেখতেই পাওনি, বাট অফকোর্স আফটারটা দেখাবো তোমাদের। আমি তো বোর হচ্ছিলাম, আমি তো ভাবলাম যে তোমাদের কেন বোর করবো, তাই একবার স্যালন ট্যুরটা করি। এই ক্লিপটা মাম্মাম কখন তুলেছে পেছন থেকে আমি সত্যিই বলতে পারবো না। কিন্তু তোমরা আমার এতটা চুল দেখে কিন্তু নজর দিও না। আমি এত কম বয়সে টাকলা হয়ে যেতে চাই না। সো প্লিজ নজর দিও না। আর এখানে তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ দিতে চাই যে এখানে কিন্তু আমার চুলটাকে বেশ ভালোই টানা হয়েছে, মানে যার জন্য আমার খুবই লেগেছিল, যেটা আমি খুব অনেস্টলি বলতে চাই তোমাদের। তো এটা হতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলামই যে পরপর আমি কী পরপর স্টেপ হলো আজকে ফর মাই হেয়ার স্মুথেনিং। আই থিঙ্ক আই এম অডেবল, এর থেকে জোরে কথা বলতে পারছি না বিকজ খুব ঠান্ডা লেগেছে অ্যান্ড তারপর কনস্ট্যান্ট একবার শ্যাম্পুর কারণে আমার লিটারেলি গলায় ব্যথা। অ্যান্ড আজকে আমার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আর আজকে ভাই আসেনি অ্যাজ আ ভিডিওগ্রাফার। সো দ্যাটস অল। আমি ফার্স্ট টাইম করালাম, আই এম
উইথ ইট। আর অ্যাকচুয়ালি আমার চুল স্ট্রেটই, বাট তার থেকে আরও 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 অনেকটা স্ট্রেট হলো। লেটস সি কতদিন রাখতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে অ্যান্ড হোপ ইউ লাইক মাই ব্লগ। আর তোমরাও চাইলে স্মুথনিং করাতে পারো ইন ইউর অ্যাফোর্ডেবল রেটস, তোমাদের যে কোনো নিয়ারেস্ট salon থেকে। So bye, take care and don't forget to subscribe to my channel.